এই দলকে নিষিদ্ধ করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছে 14 দলের পক্ষ থেকে। জামাত ইসলামীকে তারা নিষিদ্ধ করে দিতে চায়। আমরা বলতে চাই জামাত ইসলামীকে নিষিদ্ধ করতে চাইলেই নিষিদ্ধ করা যাবে না। তার কারণ হলো তারা কোরআন সুন্নাহর আদর্শ লালন করে। এখন বলেন তো, কোরআন সুন্নাহর আদর্শকে আইন করে কি নিষিদ্ধ করা যাবে? আপনি কাগজ দিয়ে নিষিদ্ধ করতে পারবেন, কিন্তু 18 কোটি 20 কোটি মানুষের অন্তরে যে ভালোবাসা, বলেন তো এই ভালোবাসাকে নিষিদ্ধ করা যায়? আমাদের মনে রাখতে হবে, নমরুদের পার্লামেন্টে ইব্রাহিম আলাইহিস সালামকে নিষিদ্ধ করা হয়েছিল, মুসা আলাইহিস সালাম নিষিদ্ধ হয়েছিল ফিরাউনের পার্লামেন্টে, আবু জেলের পার্লামেন্টে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিষিদ্ধ করেছিল। আল্লাহর কোরআন বলেছেন সূরা আনফালের 30 নম্বর আয়াতের ভেতরে, ওয়াইজ ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু লিইউসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুকা। আবু জেলের পার্লামেন্টে তারা আইন করলো, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে যেখানে পাও হত্যা করো, না হলে দেশ থেকে বিতাড়িত করো, না হলে জেলখানার মধ্যে বন্দী করো। পার্লামেন্টে রাসূলকে নিষিদ্ধ করেছিল। এখন বলেন তো দেখি, রাসূলকে নিষিদ্ধ হয়েছিল নাকি মক্কা বিজয় করেছিল? তার মানে বোঝা গেল নমরুদের পার্লামেন্ট ইব্রাহিমকে নিষিদ্ধ করতে পারেনি, মুসার পার্লামেন্ট ফিরাউনের পার্লামেন্ট মুসা নবীকে নিষিদ্ধ করতে পারেনি, আবু জেলের পার্লামেন্ট রাসূলকে নিষিদ্ধ করতে পারেনি, বরং তারাই নিষিদ্ধ হয়ে গেছে। তার মানে বোঝা যায় যুগে যুগে হকপন্থী ইসলামপন্থীদেরকে যারা নিষিদ্ধ করতে চায়, ইতিহাস বলে এরাই জমিন থেকে নিষিদ্ধ হয়ে যায়। আর হকপন্থীদেরকে প্রতিষ্ঠিত করে রাখে কে? এই জন্য আল্লাহর কোরআন বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন ওয়ালাউ কারিহাল মুশরিকুন। কাফির আর মুশরিকরা তাদের মুখের ফুৎকার দিয়ে দ্বীনের আলোকে নিভে দিতে চায়। আল্লাহ বলে না, তারা যতই ষড়যন্ত্র করুক না কেন, দ্বীনের আলো তারা মুছে ফেলতে পারবে না। এই দ্বীনের প্রজ্বলিত আগুনকে প্রতিষ্ঠিত রাখবে কে? তার কারণ একটা কথা ভালো করে বুঝবেন, আদর্শের মোকাবেলা করতে হয় আদর্শ দিয়ে। এখন আপনি যদি বাংলাদেশ থেকে ডাব নিষিদ্ধ করতে চান, তাহলে ডাবের চাইতে ভালো একটা খাবার বাংলাদেশে আমদানি করা লাগবে। কথা কন না কা? আপনি যদি দুধকে নিষিদ্ধ করতে চান, দুধের চাইতে ভালো একটা খাবার বাংলাদেশে আমদানি করা লাগবে। এখন জামাত ইসলামীকে নিষিদ্ধ করবেন কেমনে? তাদের ব্যতিক্রমী একটা আদর্শ আগে জমিনে আপনাদেরকে আনতে হবে। কিন্তু তাদের ব্যতিক্রমী কোনো আদর্শ কি আছে? বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শ লালন করে কায়েম করতে চায়, বিএনপি জিয়াউর রহমানের আদর্শ কায়েম করতে চায়, কিন্তু জামাত ইসলামী কোনো ব্যক্তির আদর্শ কায়েম করতে চায় না। তারা কোরআন সুন্নাহর আদর্শ জমিনে বাস্তবায়ন করতে চায়। আর কোরআন সুন্নাহর আদর্শের বিপরীতে অন্য কোন আদর্শ জমিনে হতে পারে, বরং তার মানে বোঝা গেল কোরআন সুন্নাহকে যারা নিষিদ্ধ করতে যাবে তারাই জমিন থেকে নিষিদ্ধ হবে। এই জন্য কোরআনের পাকে আল্লামা সাঈদী বলেছিল, ধর্মভিত্তিক রাজনীতি জামাত ইসলামকে নিষিদ্ধ করতে পারলেই বড় বড় বোতল খাওয়া যায়। কথা কন না কে? যারা আজকে ছাত্রদের উপরে হামলা করতেছে, ছাত্রীদেরকে ধর্ষণ করতেছে, নিরপরাধ ছাত্রদের গুলি করে অস্ত্র দিয়ে হামলা করতেছে, প্রয়োজনে সন্ত্রাসীদেরকে তোমরা নিষিদ্ধ করো, ইসলামী দল নিষিদ্ধ করার মতো দুঃসাহস করবে না। আর যদি তোমরা করো এতে কোনো লাভ হবে? তাহলে কোরআনের আয়াত এবং রাসূলের হাদিস দ্বারা আমরা বুঝতে পারি আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন কার ইবাদত করার জন্য। এখন ইবাদত মানে কি? ইবাদত শব্দের অর্থ হলো দাসত্ব করা, গোলামি করা, আল্লাহর হুকুমগুলোকে মেনে চলা। শরীয়তের পরিভাষায় কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা প্রায় 1000 আদেশ করেছেন, 1000 নিষেধ করেছেন। এই কোরআনের প্রত্যেকটা আদেশ এবং নিষেধকে মেনে চলার নাম হলো ইবাদত। সুবহানাল্লাহ বলেন। তার মানে বোঝা যাচ্ছে আল্লাহর হুকুম পালন করা, আল্লাহ যা করতে বলেছে তা করা, যা করতে নিষেধ করেছেন তা থেকে দূরে থাকার নাম কি? এ মুখস্থ করো, তা থেকে দূরে থাকার নাম। তাহলে আমরা যদি মুসলমান দাবি করি, আমরা যদি মানুষ হিসেবে দাবি করি, আল্লাহ যা আদেশ করেছেন, যা নিষেধ করেছেন, এগুলো আমাদের মেনে চলা ছাড়া কোনো উপায়। আর আল্লাহ যে হুকুম করলেন, এই হুকুম আমরা মানলাম কিনা, আল্লাহর বিধানগুলো মেনে চললাম কিনা, এই জন্য হিসাব দিতে হবে কার কাছে?
এই জন্য শরীয়তের পরিভাষায় হক হলো দুই প্রকার। হক কয় প্রকার? একটা হলেন হকুল্লাহ আর একটা হলেন হকুল ইবাদ। একটা হলেন বান্দার হক আর একটা হলেন আল্লাহর হক। মুখস্থ করো, হক কয় প্রকার? এক নম্বর কার হক? আল্লাহর হক। দুই নম্বর বান্দার বা মানুষের হক। আল্লাহর হক কি? নামাজ আদায় করা, রোজা পালন করা, যাকাত দেওয়া, জিকির করা, এগুলো কার হক? মানুষের হক কি? মানুষকে না ঠকানো, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করা, উত্তম চরিত্রের অধিকারী হওয়া, মানুষের সঙ্গে সুন্দর ভাষায় কথা বলা, অন্যের হক নষ্ট না করা, কারো উপরে জুলুম না করা, কারো উপরে আঘাত না করা, এগুলো কার হক? বান্দার বা মানুষের হক। জোরে বলেন কার হক? গভীর মনোযোগ ভালো করে বুঝবেন। আমরা যদি নামাজ না পড়ি, রোজা না থাকি, হজ না করি, যাকাত না দেই, আল্লাহর কাছে তওবা করি, আল্লাহ আমাদেরকে মাফ করবে। কিন্তু আমরা যদি মানুষের হক নষ্ট করি, আমার এক ভাইকে যদি অন্যায় ভাবে চর মারি, থাপ্পড় মারি, অন্য ভাইয়ের জমি আত্মসাৎ করি, অন্য ভাইকে আঘাত করি, ওই ভাই আমাকে যতক্ষণ মাফ না করবে ততক্ষণ মাফ পাওয়ার কোনো সুযোগ নাই। তার কারণ আমরা তো বান্দাকে ঠকাইছি। আজকে আমাদের বাংলাদেশের দিকে লক্ষ্য করে দেখেন, আল্লাহর হকের ব্যাপারে আমরা সচেতন থাকলেও বান্দার হকের ব্যাপারে আমরা সচেতন নেই। আজকে পুরো বাংলাদেশটা যুদ্ধ বিধ্বস্ত অবস্থায় চলে গেছে। হাজার হাজার ছাত্রদেরকে হামলা করে শহীদ করে দেওয়া হচ্ছে, কত মায়ের বুককে খালি করে দেওয়া হচ্ছে, কত বন্ধু তার বন্ধুকে হারিয়েছে, কত বাবা মা তার সন্তানকে হারিয়েছে, কত ভাই তার ভাইকে হারিয়েছে, নিরপরাধ মানুষদেরকে হত্যা করে বিদায় করে দেওয়া হচ্ছে। এইগুলোই হলো বান্দার হক নষ্ট করা। কথা বলেন ঠিক কিনা? আজকে আমার দেশের পরিস্থিতি কি? প্রায় 300-400 ছাত্রকে গুলি করে শহীদ করে বিদায় করে দেওয়া হলো। আকাশের উপর থেকে হেলিকপ্টার দিয়ে গুলি মেরে আমার ছাত্র ভাইদেরকে শহীদ করে দেওয়া হয়েছে। নিরপরাধ শিশু সন্তানদের গুলি করে শহীদ করা হয়েছে। আজকে বাংলাদেশের যখন হেলিকপ্টার থেকে গুলি মারা হলো, আমার দেশের প্রধানমন্ত্রী বলে আমরা হেলিকপ্টার দিয়ে পানি ফালাইছি। কি ফালাইছে? মারছে গুলি আর বলতেছে পানি ফেলাইছি। আরে ভাই, মিথ্যে বলারও তো একটা লিমিট আছে। চাক্ষুষ ভিডিওর মধ্যে দেখা যাচ্ছে গুলি করে ছাত্রদেরকে শহীদ করে দেওয়া হচ্ছে, অথচ বলতেছে পানি ফেলাইছি। আমার প্রিয় আবু সাইদ ভাইকে প্রকাশ্য দেবালোকে গুলি করে হত্যা করে শহীদ করে দেওয়া হলো, অথচ মামলার ইজহারে লিখেছে আবু সাইদ মারা গেছে ছাত্রদের গুলিতে। নিঃসন্দেহে এগুলো চরম মিথ্যাচার ছাড়া আর কিছু হতে পারে না। আজকে বাংলাদেশে যে গণহত্যা চলেছে, নিরপরাধ মানুষদেরকে হত্যা করা হয়েছে, তার প্রমাণ জাতিসংঘ আজকে ব্রিফিং দিয়েছে। বাংলাদেশে গণহত্যার স্পষ্ট প্রমাণ আমাদের হাতে এসেছে। গণহত্যার স্পষ্ট প্রমাণ আমরা পেয়েছি। যে কোনো সময় ব্যবস্থা নেব। এই ঘটনার পেছনে কারা জড়িত তাদের শাস্তির আওতায় আনতে হবে। তার মানে বোঝা গেল, বাংলাদেশে নেট বন্ধ হলেও, ফেসবুক ইন্টারনেট বন্ধ হলেও এই দেশে গণহত্যা চলেছে, এটা আজকে তাম পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়ে গেছে। আজকে জাতি দুই ভাগে বিভক্ত। আজকে সারাদিন আমরা দেখলাম কেউ লাল পতাকা উঠাচ্ছে, কেউ কালো পতাকা নিয়ে দৌড়াদৌড়ি করতেছে। যারা গুলি করে ছাত্রদের শহীদ করে দিল, তারাই কালো পতাকা দিয়ে শোক পালন করতেছে। ছাত্র জনতা বলতেছে না, যেই দেশে 300 জন ছাত্রর রক্ত ঝরেছে, পুরো বাংলাদেশটা রক্তে রঞ্জিত হয়েছে। ছাত্রদের বুকে গুলি করে পুরো দেশটা রক্তাক্ত করে শোক দিবস পালন করা হাসি ঠাট্টা তামাশা ছাড়া কিছু